বাবা, এই তো দেখতেছি গোবরে পদ্ম ফুল। কি ব্যাপার, আপনি কি এখানেই থাকেন নাকি? হ্যাঁ, এইখানেই থাকি। কেন? এই বস্তিতে? ও সত্যি, আসলে ভাবতেও পারতেছি না যে এইরকম একটা বস্তিতে এত সুন্দর পরীর মতো একটা মানুষ থাকে। কেন বস্তিতে বুঝি মানুষ থাকে না, গরু ছাগল থাকে? না থাকে, কিন্তু আসলে আপনার যে সুন্দর গেট আপ আর দেখতে কত সুন্দর আপনি, আর এইখান থেকে আপনি বেরিয়েছেন, মানে আমার বিশ্বাসই হইতেছে না। আসলে এই কুড়ে ঘরেও শান্তি যদি স্বামী ভালো থাকে। স্বামী যদি ঠিক মতো আদর করার পরে গাছের নিচেও নাকি বসবাস করা যায়। আমি হতে পারি বড় লোক বাড়ির মাইয়া, কিন্তু ভালোবাসা গরিব ঘরে এসে বসবাস করতেছি, কারণ এই ঘরে সুখের সীমা নাই। ও মানে আসলে ভালোবাসার টানে আপনি আপনার বাবার মানে অর্থ সম্পদ থাকতেও সেখান থেকে চলে আসছেন। হ্যাঁ, চলে এসে স্বামীরে নিয়ে এই যে বাগান বাড়িতে কুড়ে ঘরে আছি, তবু অনেক শান্তিতে আছি। এখন এখানে কি করতেছেন আপনি? এখানে একটা গাছ লাগাইছি, গাছে পানি দিতেছি। ও মানে আপনার যে ওই বাসার ছাদের যে পানি দেওয়ার অভ্যাসটা ছিল সেটাই সেটা করতেছেন? এখানে আছে, কিন্তু কি করব, টুকিটাকি অভ্যাসগুলো এভাবেই পূরণ করতেছি। আচ্ছা যাই হোক, এখানে তো মনে হয় ভালো থাকার পরিবেশ নেই, ভালো বিছানা নাই, এখানে আপনার প্রবলেম হয় না? না, কোনো প্রবলেম হয় না। রাত্রে যখন স্বামী এসে পাশে শোয় তখন সব দুঃখ পানি হয়ে যায়। আচ্ছা, আপনার স্বামী করে কি? আমার স্বামী এই যে বাড়ি বাড়ি কাজ করে বেড়ায়। ও যাই হোক, মানে আপনি যে উনারে যে ভালোবাসলেন, উনার সাথে যে আপনি আইসা সংসার করতেছেন, আচ্ছা আগে আপনি জানতেন না যে উনার এরকম কিছু নাই, বা জমি জমা নাই, বাড়িঘর নাই? হ্যাঁ, উনি অনেকবার বলছে যে দেখো তুমি এত বড় বাড়ির মাইয়া, আমার তো কিছুই নাই, শুধু আমি ছাড়া আমার। আমি বলছি তুমি থাকলেই আমার হবে। তো পরে আমার বাবা মা আমার অন্যখানে বিয়ে ঠিক করে, আমি ওইখান থেকে পালিয়ে এসে পর বিয়ে করি। কিন্তু বিয়ে করার পরে আমি এখানে এসে উঠি, এখানে আমাদের বাসর হয়। যে ভালো কোনো পরিবেশে তো রুম ভাড়াও নিতে পারতেন, সেখানেও থাকতে পারতেন, তাহলে এখানে কেন? ওই যে বললাম না, আমাদের ভালোবাসা আছে, আমাদের গাছের নিচে শান্তি আছে। হ্যাঁ নিব, আমরা ভালোবাসা নিব, রুম টুম নিব, কিন্তু কয়েকটা দিন পরে নিব। আসলে আমরা এই সুন্দর যে মুহূর্তটা, এটাকে আমরা উপভোগ করতে চাই আরো কিছুদিন। মানে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা উপভোগ করতে চাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আসলে আমি হঠাৎ করে এইরকম একটা ঘর দেখে একটু মানে এগিয়ে আসলাম যে এখানে কে থাকে একটু দেখি। তো হঠাৎ করে দেখলাম যে আপনি ঘর থেকে বেরোচ্ছেন, এখানে এসে আপনার যেই ফুল গাছে পানি দিতেছেন, জিনিসটা আমার কাছে মানে একটু অসাধারণ লাগলো যে এত সুন্দর একটা মেয়ে মানুষ সে এই বাসার ভিতর থেকে কি করে আসে। এই যে বললামই তো, আর বলার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে, আসলে আমার দেখা এটাই প্রথম যে এত সুন্দর একটা মেয়ে এরকম একটা পরিবেশে সে সংসার করতেছে। আচ্ছা যাই হোক ভাইয়া, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে।